আমার বন্ধুর সামনে থেকে গেছি দালান নিতে যাবে বন্ধু বলিস না আগে আমি এই যে জিতলাম ঈদের দিন মনে হইলো না যে সে বেরিয়েছি যে একটু ঘুরতে পারি কিনা আমি তো ঘোরা লাগবো তোকে কি জানি করতে রে আধা ঘন্টা পর ছাড়লো মানে তাড়াহুড়া তো এই কারণে একটু তাড়াতাড়ি যেতে হইতেছে উল্টা পাল্টা ভাবে চালানো লাগতেছে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ মাই অ্যানাদার মিনি ব্লগ। গাইজ আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর গাইজ সবাই প্রথমে বলে রাখি ঈদ মুবারক। যদিও আজকে ভিডিওটা নিতেছি ঈদের দিন, কিন্তু ছাড়বো কয়েকদিন পরে। বেলা গাড়িটা নিয়ে বেরিয়েছি যে একটু ঘুরতে পারি কিনা, যদি ঘুরতে পারি তাহলে ঘুরবো, আমি একটু রাইড। আর এইবারের ঈদ আগের তোকে কি জানি করতে রে তো যেটা বলতেছিলাম, আর এইবার ঈদ আগের মতো মজা হয় নাই। মানে ছোটোবেলায় যেমন আনন্দ হইতো তেমন এবার বড় হওয়ার পর কোনো আনন্দই পেলাম না ঈদে। মানে ঈদে তেমন একটা আনন্দ হয় না, এক কথায় বলতে গেলে মানে মনে হয় না যে এবার ঈদ। যাই হোক, সবাই জন্য ভালো কাটুক এইটাই। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম, কালকে ছিল লাস্ট রমজান। তো লাস্ট রমজানে কালকে আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে, শুধু আমাদের এখানে না, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। আর কালকের বৃষ্টিতে সব কিছু ঠান্ডা। আচ্ছা, আগে দেখি রাস্তাটা পার হই, পরে কথা কই। হুট করে আবার স্টার্ট অফ হয়ে গেল, গাড়িটা স্টার্ট দিয়া আবার কথা বলি। তো যেটা বলতেছিলাম, কালকে শেষ রমজানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, আর ওই বৃষ্টির পর প্রচুর ঠান্ডা বাতাস ছাড়ে। তো দেখেন, এই মাহে রমজান আমাদের শুধু খুশির ঈদই না, দিয়ে গেলো একটা ঠান্ডা বাতাস। মানে কেমনে বুঝাম, কালকে বৃষ্টি পড়ার পর আমি আজকে গাড়ি চালানোর সময়, মানে বাইক চালানোর সময় প্রচুর ঠান্ডা বাতাস ছিল। আর শুধু বাইক চালানোর সময় না, এমনি পুরা মানে সব কিছু ঠান্ডা ছিল আর কি। তো বাইক চালাইতে চালাইতে চলে আসলাম আমার আন্টির শ্বশুর বাড়ি। তো গাড়িটা একটু সাইড করে রাখা পরে ভিতরে যাই। আধা ঘন্টা পর ছাড়লো মানে তো অনেকক্ষণ পর বাড়ির দিকে রওনা দিলাম গাড়ি নিয়ে। আর আরেকটা কথা, এই ভিডিওর দিকে কেউ কিছু মনে করেন না বা কোনো কমেন্ট করেন না উল্টাপাল্টা। জানি না এই ভিডিওটা কেমন হচ্ছে, হয়তো বা খারাপ হচ্ছে, কারণ এটা আমার মানে রেগুলার না আর কি, প্রথম এরকম মোটর ব্লগ করতেছি তাই। আর ভাই এত কষ্ট করে ভিডিওটা বানাই বা ভিডিও বানাই, তো কেউ অনেকেই লাইক দেন আর কি ভিডিওটা দেখে। তো দয়া করে সবাই লাইক এবং শেয়ার করে দিন। আর যদি ইউটিউবে দেখতে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অটো আমার পিছনে আসি, যদি সাইডে ডিমু একটা টান, সাইডে মামা সাইডে দরকার নেই টান মান দেওয়ার। আর আরেকটা কথা, এই যে ভিডিও করতেছি, তো বাসা থেকে আসার সময় অনেকেই চাইছিল আমার দিকে, মানে সবাই ভাবতেছে আর কি যে আমি কি করতেছি, মানে কে এটা। মানে আমি আমার কথা বললাম আর কি, যে সবাই ভাবতেছে, আসলে ভাবতেছি কিনা কি জানি না, কিন্তু আমার দিকে তাকিয়েছিল, এটা দেখা যে ভিডিও করতেছি এইটা বললাম আর কি। তো অনেকক্ষণ পর আবার হাইওয়েতে উঠতে গেলাম, তো একটু টান মান দিয়া জায়গা, হাতে আবার বেশি সময়ও নাই। তো অনেকদিন পর ঈদের ছুটিতে বাড়িতে আসার যে একটা মজা, এটা যারা আসে তারাই বুঝে। ঈদের ছুটিতে বাড়িটা এসে ঘোরাফেরা করা, মানে স্বাধীনভাবে ঘোরাফেরা করার মজাই আলাদা। আর দ্বিতীয় কথা, আমার এখন একটু বেশি মজা লাগতেছে, কারণ এখন আমি বাইক নিয়ে ঘুরতেছি, মানে ভিডিও করতেছি, এটা আমার কাছে আলাদা একটা মজা লাগতেছে। আচ্ছা যাই হোক, আমার আর কথা আসতেছে না, তো আপনারা এই ভিডিওটা কিছুক্ষণ পুরা লেভেলের মুডে দেখতে থাকুন। আর গাইস আরেকটা কথা বলি, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ যাবেন না, কারণ লাস্টে অনেক মজা আছে। তো সেগুলো দেখে ভিডিওটা এন্ড করবেন। এবার একটু গ্রামের ভিডিওটা এনজয় করবেন।
এই গরু আরাফাত বন্ধু তোর না আইছি রে বন্ধু আমার বন্ধুর সামনে পেয়ে গেছি দাঁড়ান দিতে ওই বন্ধু ওই সালামি নিয়ে যাবে বেটা কি রে ওই হালাবো সালামি নিয়ে যাবে বেটা এই বেটা এই রেস লাগিস নাই রে অবলাকে রেস লাগ মাসকে কি করে আগে আমি এই যে জিতলাম কি করে সো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো যেহেতু নতুন নতুন মোটর ব্লগ করছি সেই কারণে সবাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই লাইক করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।